বাবা মারবো না, বাবা হাতিমু, বাবা বাবা মারবো না। লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার খোয়াবের পেছনে এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। বাংলাদেশের হাজারো যুবক যারা জীবনের ঝুঁকি নিয়ে দালালদের হাত ধরে সাগর পাড়ি দিচ্ছে, তাদের অধিকাংশই ভয়ঙ্কর নির্যাতনের শিকার। শুধু তাই নয়, লিবিয়ায় পৌঁছানোর পর তাদের জীবন হয়ে ওঠে এক অসহনীয় যাত্রা, যেখানে চরম নির্যাতন এবং মুক্তিপণের জন্য তাদের পরিবারকে টাকা দিতে বাধ্য করা হয়। এমনই এক বাস্তবতা তুলে ধরেছেন ফ্রান্সে থাকা বাংলাদেশি যুবক মুন্না তালুকদার, যার জীবন এক ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হয়েছিল। লিবিয়ায় ৬ মাসের ভয়ঙ্কর নির্যাতন আর অনিশ্চিত জীবন কাটানোর পর স্বপ্নের ইউরোপে ঢুকতে পারা সুনামগঞ্জের এই যুবকের শরীরের ঘা শুকিয়ে গেলেও মনের ক্ষত তখনও ছিল তাজা। বাবা বাবা মারবো না, বাবা মারবো না, বাবা বাবা মারবো না, বাবা। মুন্না বলছিলেন, লিবিয়ায় মাফিয়াদের হাতে আটক ও দুঃসহ নির্যাতনের শিকার হয়ে নির্যাতনের সহযাত্রীর বিভীষিকাময় মৃত্যু দৃশ্য দেখে আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম bdnews24.com। এমন হাজারো মুন্না যে স্বপ্ন নিয়ে ইউরোপ যাচ্ছিলেন, সেই স্বপ্ন সত্যি হওয়ার পরিবর্তে তা পরিণত হয় এক বড় ভয়ঙ্কর স্বপ্নে। মুন্নার মতো হাজারো বাংলাদেশি যুবক দালালদের হাতে খোয়ানো টাকা, জীবন বিমুখ অনিশ্চিত পথে চলে আসে। তার মতো অনেকের ভাগ্য একই, একদিকে সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নেওয়া, অন্যদিকে দালালদের দ্বারা প্রতারণা ও নির্যাতনের শিকার হওয়া। যে মুহূর্তে পুলিশের কাছে ঘটনা পৌঁছায়, তখনই শুরু হয় প্রশাসনিক পদক্ষেপ। দালালদের বিরুদ্ধে মামলা দায়ের হলে গুটি কয়েক দালালকে ধরতে পারলেও মূল চক্র পর্যন্ত যাওয়া যেন আকাশচুম্বী অধরা স্বপ্ন। তদন্তের গতিও তখন থেমে যায়। এভাবে ঘটনা ঝুলে থাকে। আসল অপরাধীরা পালিয়ে যায় আর বেচারা ভুক্তভোগীরা ভীষণভাবে আঘাত পায়। তবে এই চক্রের মূলে রয়েছে মাফিয়াদের হাত, যারা পরিবার থেকে মুক্তিপণ আদায় করে হাজারো জীবনকে জিম্মি করে রাখে। সম্প্রতি দালালদের মাধ্যমে স্বজনদের লিবিয়ায় যাওয়ার পর মাফিয়াদের হাতে আটক থাকা ও মুক্তিপণ চাওয়ার বিষয়টি তুলে ধরেছে চুয়াডাঙ্গা, শরীয়তপুর ও মাদারীপুরের অন্তত ৬১ পরিবার। অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুলিশের বিভিন্ন ইউনিট বিচ্ছিন্নভাবে ২-১জনকে গ্রেফতার করলেও পরে আর তদন্ত এগোয়নি। লিবিয়া হয়ে ইউরোপে যাওয়া থামাতে না পারার এটাও একটা কারণ। আরেকটি কারণ হলো, একবার ইউরোপে ঢুকতে পারলে চাকরি পাওয়া নিশ্চিত বলে ধরে নেওয়া। তারা মনে করেন, দালালদের বিচারের আওতায় আনতে পারলে এ ধরনের ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করা সম্ভব হতো। বিভিন্ন মোবাইল ব্যাংকিং নম্বর, ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেন হয় বা চক্রের সহযোগী কোনো ব্যক্তি সরাসরি গিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর কাছ থেকে মুক্তিপণের টাকা নেন। এই টাকা আদায়ের সূত্র ধরে এদেশীয় পুরো চক্রটাকে শনাক্ত করা যায়। অন্তত তাতেও এই প্রবণতা কিছুটা কমতে পারে। তবে একদিনের মধ্যে এই অপরাধ নির্মূল করা সম্ভব নয়, এমনটাই জানিয়েছেন সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মতিউর রহমান শেখ। তিনি আরও বলেন, এটি একটি চ্যালেঞ্জ, কিন্তু আমাদের সিআইডি পুরোপুরি মনোযোগ দিয়ে কাজ করছে এবং মানব পাচার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এমনকি লিবিয়ায় নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের ঘটনা, যেগুলোর কাহিনী ব্র্যাকের এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, লিবিয়ায় যাওয়া ৬০% বাংলাদেশি পরিবারের কাছ থেকে দালালরা বড় বড় চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আদায় করেছে, কিন্তু ৮৯% কেউই চাকরি পাননি, বরং তারা এখন আটকে আছেন বিপদের জালে। এ বিষয়ে কাজ করা ব্যক্তি ও সংস্থার মতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যে অভিবাসনের ধারা চলছে, তাতে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। ইউরোপে ঢোকার ৯টি রুটের মধ্যে বাংলাদেশিরা লিবিয়া থেকে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি যাওয়াকে বেশি বেছে নিচ্ছে। এই যাত্রাপথে সাগর ডুবে মৃত্যু ঝুঁকি তো আছেই, এর পাশাপাশি লিবিয়ার পথে পথে আরেক বিপদ হচ্ছে মাফিয়ারা। এখানে একদল বাংলাদেশি স্থানীয় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে হাত মিলিয়ে অভিবাসন প্রত্যাশীদের জিম্মি করে টাকা আদায়ের বাণিজ্য খুলে বসেছে।
যাওয়া যে থেমে নেই তা আবার সামনে এসেছে। ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে আটকে রাখা চুয়াডাঙ্গার ৩৭ জনের পরিবারের সদস্যদের গত ১২ ডিসেম্বর চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের পর ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, তাদের স্বজনরা ১৫ থেকে ২০ লাখ টাকা দালালদের দিয়েছিলেন ইতালি যাওয়ার জন্য। এখন দালালরা তাদের লিবিয়া নিয়ে আটকে রেখে নির্যাতন করে আরও ২০ থেকে ২৫ লাখ টাকা দাবি করছে। ইতালি না নিয়ে যে দুবাই থেকে লিবিয়াতে নিয়ে যে আটকা রেখে জোরপূর্বক তারা দুজন প্রতি ২২ লক্ষ টাকা করে দাবি করছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের তথ্য অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ২৯টি দেশে ৫৫,৪১৩ জন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে ঢুকেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১১,২৩১ জন বাংলাদেশি, যা সাগর পাড়ি দিয়ে ইটালিতে ঢোকার মোট সংখ্যার ২০.৩%। ২০২৩ সালে সাগর পাড়ি দিয়ে ১,৫০,২৭৩ জন ইটালিতে ঢুকেছেন। লিবিয়া থেকে ইটালিতে ঢোকা অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে। এবছর ১২,৩০৩ জন বাংলাদেশি লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে ঢুকেছেন। এছাড়া ২০২১ ও ২০২২ সালে নাগরিকত্বের ভিত্তিতে সাগর পাড়ি দিয়ে ইটালিতে ঢোকার পরিসংখ্যানে বাংলাদেশ ছিল তৃতীয়। এই ২৪ মাসে ২২,১০৫ জন বাংলাদেশি সাগর পাড়ি দিয়ে ইটালিতে গেছেন। রায়হানা মুন, প্রবাস খবর।